আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে স্যালারি শিটের শেষ ক্লাস। এখানে আমরা প্রথমে ক্লাসে বলা হয়েছিল সেটা হচ্ছে 4টা ক্লাসে শেষ করব। প্রথম ক্লাসে আমরা টেবিল করছিলাম, দেন কোয়ারি, দেন ফর্ম করলাম। আমরা এটা রিনেম করে দিচ্ছি, এটা সামান্য যে ফর্মস, FOARMS, ফর্মস। ওকে, এরপরে কি করব? আমরা আজকে করব কিভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয় এবং রিপোর্টটা কিভাবে সিঙ্গেলভাবে আপনি প্রিন্ট করবেন এবং রিপোর্টের জন্য আপনি কিভাবে সার্চ মিটার বসাবেন সেটা ইনশাল্লাহ দেখাই দিব। দেন ক্রিয়েটে যাব, যাওয়ার পরে এখানে আমরা টেবিল করলাম, কোয়ারি করলাম, ফর্ম করলাম। এবার বাকি আছে কি? রিপোর্ট তৈরি করা। তাহলে রিপোর্ট উইজার্ড, প্রত্যেকটার ভিতরে উইজার্ডে গেলাম। দেন এখানে খেয়াল করতে হবে এই যে সম্পূর্ণ ঠিকমতো আছে কিনা, না এক্সট্রা আছে, সম্পূর্ণ নিয়ে ধীরে ধীরে বেশি আছে সেটা রেখে দিবেন। নেক্সটে দিবেন, নেক্সট, নেক্সট, অবশ্যই কলাম আকারে করতেছি, নেক্সট, ফিনিশ করব। এখানে দেখেন এটা একটু ছবিটা নিচে চলে গেছে এবং ছবির সাইজটা ঠিক না, এর জন্য ডিজাইন ভিউতে যেতে হবে। এখানে গিয়ে সামান্য কিছু পরিবর্তন করতে হবে। এই ঘরগুলো এত বড় দরকার নাই, আমি এটাকে ছোট করে দিচ্ছি। মোবাইল নাম্বারটার জন্য একটু ঘরটা একটু বড় করছি সামান্য, আর জয়েনিং ডেটটার জন্য আমি সামান্য ঘরটা বড় করে দিচ্ছি। এরপর ফটোটা আমি চাইলে ছোট করে দিতে পারেন, ছবিটা আমি ছোট করে দিচ্ছি। দেন এটাকে উপরে উঠাই দিচ্ছি, কারণ ছবি এত বড় জায়গার দরকার হয় না, আমরা একটু উপরের দিকে উঠাই দিই এবং ছবিটা একটু পাশে রাখি। অনেক বড় হয়ে গেছে, আপনি চাইলে ম্যানুয়ালি ছোট বড় করে রাখতে পারেন, তবে সবচেয়ে বেস্ট হবে আপনি যদি প্রপার্টিস থেকে এটা নির্দিষ্ট একটা মাপ দিয়ে দেন 1.5 বাই 1.9। আপনি যেই মাপের ছবি রাখতে চান সেই মাপটা এখানে দিবেন। দেন আমি এই ফর্মটা তো বড় না করে এটা ছোট করে দিবেন। আর এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, মাঝখানে দিলাম এটা কি? রিপোর্ট। ডাটা রিপোর্ট, করি না, এটা দিব কি? রিপোর্ট, REPORT, রিপোর্ট। এবং হেডারটা একটু ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা তো আরও বড় হয়ে গেছে, ছোট করে দেন। যত ছোট করবেন তত দেখতে সুন্দর হবে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে কাজ কি হবে? এরপরে এটা কাজ হবে সেভ করা। আমার ফুটারটা এত বড় দরকার নেই, আমি আরও ছোট করে দিলাম। কমেন্টসের এত বড় দরকার নাই, আমি আরও ছোট করে দিলাম। এখান থেকে চাইলে এতটুকু রাখতে পারেন ছবি বরাবর। দেন Ctrl+S, সেভ। এরপর কী করতে হবে? আমাকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের ডাটা ঠিকমতো আসছে কি না। দেখেন এখানে ডাটা কিন্তু আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এখানে আসছে, বাট এক একটা করে আসে নাই। যে আমি যেটা সার্চ করতে চাচ্ছি সেটা কিন্তু আসে নাই। এখানে কিছু পরিবর্তন আনতে পারেন। দেখেন এটা মিডল চলে আসছে, চাইলে এটার মার্জিনটা উঠাই দিতে পারেন বা চাইলে অন্য কিছু করতে পারেন, সেক্ষেত্রে আমরা এটা পরে করলে হবে, সমস্যা নাই। এখন আমাদের যে মেইন কাজটা, যেটা আমরা অনেকেই জানি না বা পারি না, আর কারিগরি বোর্ড পরীক্ষায় যেটা মাঝে মাঝেই আসে, সেটা হচ্ছে এটাকে মিটার বসানো, সার্চ মিটার। যে আপনি চাচ্ছেন এক্স্যাক্ট কোনো ব্যক্তি ডাটা খুঁজে তারপরে ডাটাটা প্রিন্ট করার জন্য, তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা কোয়ারিতে যাব। কোয়ারিটা অনেক ইম্পর্টেন্ট, আমি প্রথমেই বলে রাখছিলাম সেকেন্ড ক্লাসে। যারা সেকেন্ড ক্লাস করেন নাই তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। দেন আমরা রাইট বাটন প্রেস করে আমরা এটাকে ডিজাইন ভিউতে যাচ্ছি। আমরা কিসের পরে সার্চ ক্রাইটেরিয়া লিখব? ফর্মের উপরে কি লিখবেন? ফর্ম। ফর্ম লিখলে দেখেন আপনার ফর্মের অপশনটা চলে আসছে, ফর্মস। দেন এবার কি? ডাটা, ফর্মস, বিস্ময়বোধক চিহ্ন দিবেন। দেন কি দিবেন? নেম। এটা নেমের জন্য নেম দিলাম। দেন সেভ প্রেস করবেন। এবার খেয়াল করেন, যখন আমরা ডাটা কোয়ারিতে যাব তখন এখানে কিন্তু একটা এন্টার প্যারামিটার ভ্যালু চলে আসছে। আমি নাম লিখি, সেই রাকিব লিখলাম। দেখেন রাকিবের তথ্যটা কিন্তু চলে আসছে। আবার যদি ডাবল ক্লিক করি, এখানে আবার ওপেন করি, যে যদি লিখি মাসুদ রানা, চলে আসছে। সবচাইতে বেস্ট হবে আপনি যদি ফোন নাম্বারটা দিয়ে সার্চ করেন। যেহেতু এখানে ভিডিওতে ফোন নাম্বারটা দেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু আমরা নাম দিয়ে সার্চ করলাম। এরপরে যদি মনে হয় যে না, আরও কোনো ইনফরমেশন দিয়ে আপনি সার্চ করতে চান, ডাবল ক্রাইটেরিয়া দিবেন বা ডাবল প্যারামিটার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ডাবল প্যারামিটার ইউজ করতে পারেন। যেমন
আপনি কোথাকার মাসুদ রানাকে খুঁজতেছেন, কলের পুকুরের মাসুদ রানাকে খুঁজতে যাচ্ছেন, সেজন্য আপনার মাসুদ রানা অনেকে থাকতে পারে। এরকম করে কেউ যদি আপনার অফিসে এসে জিজ্ঞেস করে যে কোনো নামে সার্চ করে তার ফোন নাম্বারটা না বলতে পারেন, সেক্ষেত্রে আপনি তার ঠিকানাটা চাইতে পারেন যে তার ঠিকানাটা কোথায়। যদি জানা থাকে ভালো কথা বলে দিলেন, আর জানা না থাকলে কী করবেন, আপনি একটা প্যারামিটার বসাবেন। সেক্ষেত্রে কী করবেন, কোয়ারি থেকে ডিজাইন ভিউ অ্যাড্রেস, যেহেতু তার অ্যাড্রেসটা সে জানে, লিখবেন ফর্মস, বাংলা লিখলে হবে না, ইংরেজি লিখতে হবে। ফর্মস থেকে কী করবেন, বিস্ময়বোধক চিহ্ন, ডাটা ফর্ম, দেন কী করবেন, এখানে অ্যাড্রেস, দেন এস, কন্ট্রোল এস প্রেস করলাম। খেয়াল করে দেখেন, এরপরে আমরা যখন প্যারামিটারে লিখব সেভে রাকিব, কন্ট্রোল ভি, রাকিব, কোথাকার রাকিব, দেয়ার আর রাকিব, তাহলেই একমাত্র দেয়ার আর রাকিবকে পাওয়া যাবে। কিন্তু যদি মনে করেন যে না, আমি শুধুমাত্র রাকিব লিখব, দেয়ার আর লিখব না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর ওই রাকিবকে পাবেন না, কারণ আমাদের এখানে ডাবল প্যারামিটার অ্যাড করা আছে, এর জন্য আপনাকে ইনফরমেশন ডাবল দিতে হবে। এখন যদি মনে করেন যে না, এটা আমরা মুছে ফেলবো, ডাবলটার দরকার নেই, সিঙ্গেল হলেই হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ডিজাইন ভিউ থেকে এই অ্যাড্রেসের অপশন থেকে কি করবেন, প্যারামিটারটা বাদ দিবেন, দেন কন্ট্রোল এস। সবসময় খেয়াল করবেন প্যারামিটারটা নেমে না দিয়ে ফোন নাম্বারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, এক্স্যাক্টলি আপনারা তথ্যটা সার্চ করতে পারবেন। আশা করি এই প্রজেক্টটার মাধ্যমে আপনারা কিভাবে কমপ্লিট একটা প্রজেক্ট করতে হয় সেটা শিখে গেছেন। এই প্রজেক্টটা আপনারা আশা করি আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি আপনি সুন্দরভাবে করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর প্রজেক্ট সম্পর্কে বা অ্যাক্সেস সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।